কই গো গিন্নি, কোথায় গেলে? বলি সকালবেলাতেই এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, ভাবছিলাম একটু বাজারে যাব। সে কি, কিছু খাওয়া দাওয়া না করে তুমি বাজারে যাবে? সেই জন্যই তো তোমাকে ডাকলাম। তাহলে এসো, রান্নাঘরে এসো, দুটো কিছু মুখে দিয়ে তারপর বাজারে যেও। হ্যাঁ চলো যাচ্ছি। জানো গিন্নি, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মেয়েগুলোর বিয়ে দিয়ে বাড়িটা একেবারে শূন্য হয়ে গেছে। হ্যাঁ গো, মেয়ে দুটো তো পুরো বাড়ি ভরিয়ে রাখতো, এখন কেমন আছে ওরা কে জানে। দুই মেয়েকে আমরা একই গ্রামে বিয়ে দিলাম, কিন্তু বড় জামাই যে ছোট জামাইকে দু চোখে দেখতে পারে না। বড় জামাইয়ের একটু বড় লক্ষ্মী না, তাই জন্য ও এরকম করে। হ্যাঁ, ছোট জামাই গরিব হতে পারে, কিন্তু ছেলেটা খুব ভালো এবং খুব সৎ। ওর মতো সৎ ছেলে ওদের গ্রামে আর একটা খুঁজে পাওয়া মুশকিল। তা তুমি ঠিকই বলেছ। চলো না, আমরা দুজনে জামাইদের বাড়ি দুদিন ঘুরে আসি। মেয়েগুলোকে অনেকদিন দেখিনি, ওদের দেখলে আমাদেরও ভালো লাগবে। সে যাবো কোনো, শীতের সময় পিঠে পুলি না করে কি যাওয়া যায়? তার আগে ওদের নিমন্ত্রণ করি, তারপর না হয় আমরা যাব। ঠিক আছে, তাই করো। আমি সব এনে দেবো খন, তারপরেই না হয় যাব আমরা। ঠিক আছে, বেলা হচ্ছে, তুমি এখন খেয়ে দিয়ে বাজারে যাও তো দেখি। শীতের ছোটবেলা, কাজ সেরে উঠতে পারি না বাপু। হ্যাঁ হ্যাঁ, তাই যাই, চলো দেখি। আচ্ছা, এসো তাহলে। আরে অনিল যে, কেমন আছো বাবা? এই তো বাবা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আপনি কেমন আছেন বাবা? এই তো বাবা, ভালোই আছি ভগবানের আশীর্বাদে। আর আমার মেয়ে কেমন আছে? হে, মেয়ে কেমন আছে সেটা জানতে তো মেয়ের বাড়ি একবার যেতে হবে আপনাকে আর মাকে। হ্যাঁ, সে তো যাবই। আজ সকালেই তো তোমার শাশুড়ি মায়ের সাথে কথা হচ্ছিল যাওয়ার ব্যাপারে। হ্যাঁ, আসুন না বাবা, একদিন এসে আমাদের দেখে যাবেন। যাব যাব বাবা, অবশ্যই যাব। আসলে বয়স হচ্ছে তো, আর সেভাবে পেরে উঠি না। আরে বাবা, কেমন আছেন? আর মা কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা সবাই খুব ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? আর আমার মেয়ে কেমন আছে? আমরা সবাই ভালো আছি বাবা। কি করে যে ভালো আছে তোমরা, আমি সেটাই তো বুঝি না। হ্যাঁ, আধ পেটা খেয়ে মানুষ ভালো থাকে কিভাবে? হ্যাঁ? ভালো মন্দ খেলেই কি মানুষ ভালো থাকে দাদা? থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। ভালো মন্দ খাওয়া আর ভালো পোশাক যদি মানুষকে সুখ এনে দিত, তাহলে জগতে কোনো ধনী ব্যক্তি দুঃখী থাকতো না দাদা। কই, আমাকে তো দুঃখী বলে মনে হয় না। আমার তো সবই আছে, আমার সুখই সুখ। এই তো তোমার দিদিকে দেখো না, কত সুখে রেখেছি। আর পূজা মেয়েটা কত দুঃখই না সহ্য করছে। পূজা সুখী আছে দাদা। যদি সুখে না থাকতো, তাহলে আমাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। থাক থাক, হয়েছে, আর বলতে হবে না, দেখলেই বোঝা যায় কত সুখে আছো। আমি আসলাম বাবা, আপনারা গল্প করুন। আচ্ছা বাবা, এসো এসো। বাবা পলাশ, তুমি অনিলের কথায় কিছু মনে করো না বাবা। না বাবা, আমি কিছু মনে করিনি। আমি আর তোমার শাশুড়ি মা কদিন পরে তোমাদের বাড়ি যাব। হ্যাঁ বাবা, নিশ্চয়ই আসবেন। আমি তাহলে এখন আসি বাবা। আচ্ছা বাবা, এসো তাহলে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো, তুমি কখন এলে? চোখটা একটু লেগে গেছিল। এই তো সবে মাত্র এলাম। তোমার কি শরীর খারাপ করলো নাকি আবার? না না, শরীর খারাপ করেনি। শুয়ে শুয়ে এটা ওটা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেল।
এই নাও ব্যাগটা নাও, আর শিঙি মাছ এনেছি, একটু ঝোল করে দিও তো। আমার পূজা মা শিঙি মাছ খেতে বড্ড ভালোবাসতো গো, এখন কি খাচ্ছে কে জানে। আমাদের জামাই খুবই ভালো, পূজাকে ভালোই রেখেছে, তুমি এত চিন্তা করো না। চিন্তা তো হবেই, মায়ের মন কি না। বাজার থেকে আসার পথে দুই জামাইয়ের সাথে দেখা হয়েছিল। ও মা, তাই নাকি? তা কি বললো? কেমন আছে ওরা? আর আমার মেয়েরা কেমন আছে? কথা হয়েছে ওদের সাথে? আরে থামো থামো, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিই কি করে বলো? ওরা সবাই ভালো আছে, তবে জানো কি, কি গো? পলাশের জন্য আমার খুব মায়া হয় বুঝলে। ও গরিব বলে অনেক লোকে যা নয় তাই বলে অপমান করে। পলাশ ওকে কিছু বলেনি? না, পলাশ ওকে কিছু বলেনি, উল্টে সুন্দর করে জবাব দিয়েছে ওর কথার। কবে যে পূজার কপালে একটু সুখ আসবে? ওরা সুখেই আছে, এত তুমি চিন্তা করো না। জামাই আমাদের হীরের টুকরো। তা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, এখন এসব কথা থাক, এখন তুমি রান্না বসাও, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে ওবেলা একটু বাজারে যাব। ও বেলা আবার কেন বাজারে যাবে শুনি? কি করব বলো, সারাদিন তো আর ঘরে বসে থাকতেও ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, যেও। তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি রান্নাটা সেরে ফেলি ততক্ষণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো আমি এখানে। এত ডাকাডাকি করছো কেন? এই নাও বাজারটা ধরো, কিছু বাজার এনেছি। কি এনেছো বাজারের? ওই তো 2 কেজি আলু, 500 পটল, মসুরের ডাল আর কয়েকটা হাঁসের ডিম এনেছি। বেশ বেশ, ঠিক আছে। আমি তোমাকে সুখে রাখতে পারি না, দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারি না, তোমার খুব কষ্ট হয় তাই না? কে বলেছে তোমাকে আমি কষ্টে আছি? আমি খুব সুখেই আছি। এরকম সুখ কজন পায় বলো তো? আমি বুঝি গো, তোমার দিদির মতো তোমাকে সুখে রাখতে পারি না। ওসব কারো সুখ দেখে আমার কখনো আফসোস হয় না গো, কিন্তু লোকে যখন তোমার গুণগান করে সেটা শুনে আমার যে কি আনন্দ হয় কি বলবো তোমায়। আজকে বাজারে বাবা আর অনিলদার সাথে দেখা হয়েছিল। তাই বুঝি? তা বাবা মা কেমন আছেন? ওনারা ভালো আছে, বলছিল কদিন পরে আমাদের বাড়িতে আসবে। ও তাই নাকি? তা ভালো তো। তা জামাইবাবু কি বললো? কি আর বলবে, সে আমাকে অপমান না করলে তো তার মনে শান্তি পায় না। সে তোমাকে বারবার অপমান করে আর তুমি তাকে কিছু বলতে পারো না? একদিন না একদিন তার ভুল ভাঙবে, তুমি দেখো, তখন দাদা নিজেই তার ভুল স্বীকার করে নেবে। এরপর জামাইবাবু যদি তোমায় অপমান করে আর তুমি মুখ বুজে যদি চলে আসো, তাহলে দেখবে সেদিন তোমার একদিন কি আর আমার একদিন। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার যদি কিছু বলে আমি আর ছেড়ে কথা বলবো না। খুশি তো এবার? আচ্ছা, আমি বড় রান্নাটা বসিয়ে দিই, তুমি গোসলটা সেরে বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, তাই করো। কই গো, শুনছো গিন্নি? হ্যাঁ বলো, কি বলবে? বলি, ধান তো মানুষের গোলায় উঠে গেল, পিঠে পুলি খাওয়ার জন্য জামাইদের নিমন্ত্রণ করতে হবে তো। সে তো করতেই হবে। তুমি বরং মেয়েদের বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসো। আজ তো হাটবার, বাজারে গেলে মনে হয় ওদের দেখা পেয়ে যাব। তাহলে তো ভালোই হয়, না হলে বাড়িতে গিয়ে বলে আসবে কিন্তু। আচ্ছা তাই যাবো কোনো। এখন এক কাজ করো, বাজারে ব্যাগটা আমাকে দাও, আমি বরং বাজারের দিকে যাই। এই নাও, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আমি যাই তাহলে।
কেমন আছেন বাবা? আরে পলাশ বাবা যে, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? ভালো আছি বাবা, আমরাও ভালো আছি। তা বাজার করতে এসেছেন বুঝি? হ্যাঁ বাবা, বাজার করতেই এলাম। কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি বাবা। তা তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি বাবা। তা পলাশ, কি বাজার করলে শুনি? আমি বেশি কিছু করিনি, দুজন মানুষ তো আমরা, তাই ডিম ডাল আর কিছু সবজি নিয়েছি। ডিম ছাড়া তো কিছুই কিনতে শুনলাম না এতদিন। চলো চলো, আমি কিছু মাছ মাংস কিনে দিই তোমায়। না দাদা, তুমি বলেছো, এতেই আমি খুশি। এখন আসি আসি বাবা। যে কথা বলতে এসেছিলাম সেটাই তো বলা হয়নি তোমাদের। বলছি, সামনে রবিবার তোমাদের সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। সবাই সকাল সকাল চলে এসো কিন্তু, হ্যাঁ? আচ্ছা বাবা, আমি আর আপনার মেয়ে আমরা সকালবেলা চলে আসবো। আমরাও ঠিক টাইমে চলে আসবো বাবা। এখন তাহলে আসি। আচ্ছা বাবা, এসো তোমরা, আমিও বাজার হয়ে বাড়ি যাই। কই গো গিন্নি, শুনছো? কি গো, তুমি কখন এলে বাজার থেকে? এই তো মাত্র এলাম। এত বাজার নিয়ে একা একা আসা যায় নাকি বাজার থেকে? এই নাও নাও, বাজারে ব্যাগটা ধরো। কেন এত করে বাজার করো শুনি? দুজন তো মানুষ আমরা, পড়ে পড়ে সবই তো নষ্ট হয় প্রতিদিন। আরে লোকজনও তো দেখবে না অনিল কেমন বাজার করে। কম কম বাজার আনলে আমার মান সম্মান থাকবে? মান সম্মানের জন্য কেউ আবার বেশি বেশি করে বাজার করে নাকি? ও তুমি বুঝবে না গিন্নি। ওহো, বাবার সাথে বাজারে দেখা হয়েছিল। ও তাই নাকি? হ্যাঁ, বাজার করে আসার পথে দেখা হলো। কি বললো বাবা? আর বাবা মা কেমন আছে? হ্যাঁ, ওনারা সবাই ভালো আছে। আমাদের নিমন্ত্রণ করেছে রবিবার, তোমাকে আর আমাকে যেতে বলেছে। যাক, ভালোই হয়েছে। কতদিন হয়ে গেল বাবা মাকে দেখিনি। হ্যাঁ গো, শুধু আমাদেরকে বলেছে, পলাশদেরকে বলেনি? হ্যাঁ, পলাশও তো সেখানেই ছিল, ওদেরকেও নিমন্ত্রণ করেছে। পূজাকেও কতদিন দেখিনি। ভালোই হয়েছে, অনেকদিন পর সবাইকে দেখতে পাবো। শোনো, যাবো তো ঠিক আছে, কিন্তু আমি ওই তোমার ছোট লোক ভগ্নিপতির সাথে খেতে বসতে পারবো না কিন্তু। এ আবার কেমন কথা বলছো তুমি? যতই হোক ও আমার ছোট বোনের পর, এরকম বললে হয় নাকি? অত কথা আমি জানি না, ওই ছোট লোকের সাথে একসাথে বসে আমি খেতে পারবো না, ব্যাস। সে দেখা যাবে কোনো। এখন তুমি বিশ্রাম নাও, আমি এখন রান্না করতে গেলাম।